নমস্কার বন্ধুরা, আমি কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের কাছে নতুন কিছু শেখার সুযোগ এনে দেয়, কিন্তু কখনো কখনো সমস্যার পাহাড় আমাদের মনোবলকে দুর্বল করে দেয়। হয়তো আপনি এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন যেখানে সব দিক অন্ধকার মনে হচ্ছে, বা হয়তো আপনি সমাধানের জন্য আশেপাশে তাকিয়ে খুঁজছেন। আমরা সকলেই জানি সমস্যাগুলো জীবনের অংশ, কিন্তু সেগুলোর সমাধানের চাবিকাঠি কি আমাদের হাতে নেই? প্রাচীন ভারতীয় জ্ঞান আমাদের শেখায় যে সঠিক পথে এবং সঠিক মনোভাব নিয়ে চললে প্রতিটি সমস্যার সমাধান সম্ভব। তবে প্রাচীন ভারতীয় শাস্ত্রে বর্ণিত হয়েছে এমন এক শক্তিশালী মন্ত্রের কথা, যা সমস্ত সমস্যার সমাধান এনে দিতে পারে। যিনি সৃষ্টির বিনাশকারী এবং পুনর্জন্মের শক্তি, তার নাম জপের মাধ্যমে জীবনের সমস্ত সমস্যার সমাধান এবং শক্তি অর্জন সম্ভব। প্রিয় দর্শক শ্রোতা, জীবনের পথে চলতে গিয়ে আমরা কখনো কখনো এমন চ্যালেঞ্জের মুখোমুখি হই যেখানে সমাধানের কোনো পথ খুঁজে পাই না। সম্পর্কের জটিলতা, মানসিক চাপ, শারীরিক অসুস্থতা বা আর্থিক সমস্যা, এগুলোর ভার আমাদের জীবনকে আরও জটিল করে তোলে। আজ আমরা এমন এক শক্তিশালী মন্ত্রের কথা শোনাবো, যা শুধু সমস্যার সমাধানই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক শক্তি আনতে পারে। এটি এমন একটি মন্ত্র যা যুগে যুগে পরীক্ষিত এবং কার্যকর প্রমাণিত হয়েছে। আজ আমরা জানব সেই মন্ত্রের কথা, যেটি অসাধারণ শক্তি, এর অর্থ, উচ্চারণ পদ্ধতি এবং এটি কিভাবে আমাদের জীবনে শান্তি, সাফল্য এবং সমাধান নিয়ে আসতে পারে। এটি হলো শিবের রুদ্র মন্ত্র। চলুন আজকের এই পথ চলায় নিজেকে তৈরি করি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সমাধানের দিকে। হয়তো এই মন্ত্র আপনার জীবনের অন্ধকারে আলোর প্রদীপ হয়ে উঠবে। আসুন শুরু করি। রুদ্র মন্ত্রের পরিচিতি। শিবের রুদ্র মন্ত্র হল ওম নমঃ ভগবতে রুদ্রায়। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং প্রাচীন বৈদিক মন্ত্রগুলির মধ্যে একটি। এটি শিবের রুদ্ররূপকে আহ্বান করে, যা সমস্ত সমস্যা দূর করতে এবং জীবনের ইতিবাচক শক্তি আনতে সক্ষম। মন্ত্রের অর্থ: ওম মহাজাগতিক শক্তির প্রতীক, নম প্রণাম বা সমর্পণের অভিব্যক্তি, ভগবতে পরমেশ্বর বা ভগবান শিবকে উদ্দেশ্য করে, রুদ্রায় শিবের রুদ্ররূপ, যিনি ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির সূচনা করেন। অর্থাৎ আমি রুদ্র, সৃষ্টিকর্তা এবং ধ্বংসকর্তা শিবকে প্রণাম জানাই। মন্ত্রের শক্তি এবং উপকারিতা। সমস্যার সমাধান। শারীরিক, মানসিক, আর্থিক এবং সম্পর্কজনিত সমস্ত সমস্যার সমাধানে সহায়ক। নেতিবাচক শক্তি দূর করে। মন্ত্রের কম্পন আপনার চারপাশ থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করে, শান্তি এবং স্থিতি আনে। নিয়মিত এই মন্ত্র জপ করলে মানসিক শান্তি এবং স্থিতি অর্জন করা যায়। আধ্যাত্মিক উন্নতি। এটি আপনার আধ্যাত্মিক পথ এগিয়ে যেতে সাহায্য করে। মন্ত্র জপের সঠিক পদ্ধতি। সময়: ভোরবেলা বা সন্ধ্যার সময়। স্থান: একটি পবিত্র এবং শান্ত পরিবেশ। মন্ত্র জপের পদ্ধতি: ধূপ বা প্রদীপ জ্বালিয়ে শিবলিঙ্গের সামনে বসুন। গভীর শ্বাস নিন এবং মন শান্ত করুন। মন্ত্রটি 11 বার, 21 বার বা 108 বার জপ করুন। মন্ত্র জপের সময় শিবের রুদ্ররূপের ধ্যান করুন। বাস্তব জীবনের উদাহরণ: অনেক সাধক এবং সাধারণ মানুষ রুদ্র মন্ত্রের মাধ্যমে তাদের জীবনের কঠিন সমস্যার সমাধান পেয়েছেন। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন, রুদ্র মন্ত্রের জপ শুরু করার কয়েক মাসের মধ্যেই তিনি নতুন সুযোগ পেতে শুরু করেন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ: রুদ্র মন্ত্র উচ্চারণের সময় নির্দিষ্ট শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, যা মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে ইতিবাচক প্রভাবিত করে। এটি মানসিক চাপ কমায় এবং মনোযোগ বৃদ্ধিতে সহায়ক। প্রিয় দর্শক, শিবের রুদ্র মন্ত্র শুধু একটি মন্ত্র নয়, এটি জীবনের সমস্ত সমস্যার সমাধানের একটি পথ। শিবের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হোক এবং আলোর পথ উন্মুক্ত হোক। ওম নমঃ ভগবতে রুদ্রায় এই মন্ত্র জপ করুন এবং আপনার জীবনে শান্তি, সমাধান এবং সাফল্য আনুন। শিব আপনাকে সবসময় আশীর্বাদ করুন। এবার কিছু শিবের অনুপ্রেরণামূলক উক্তি জেনে নেওয়া যাক। শিবের অনুপ্রাণিতমূলক উক্তি মানুষের জীবনের কঠিন মুহূর্তে শক্তি ও প্রেরণা যোগায়। নিচে কিছু গুরুত্বপূর্ণ শিবের উক্তি তুলে ধরা হলো। মন শান্ত রাখো, তবেই সত্য ও জ্ঞান অর্জন সম্ভব। অর্থাৎ শিবের উপদেশ আমাদের শেখায় যে শান্ত মনই জীবনে সত্য ও আত্মজ্ঞান লাভের চাবিকাঠি। আত্মা অমর, দেহ নশ্বর। অর্থাৎ জীবনের ক্ষণস্থায়িত্ব বোঝানোর পাশাপাশি শিব আমাদের মনে করিয়ে দেন আত্মা
আত্মার শাশ্বততার কথা। ভয় থেকে মুক্ত হও, কারণ ভয় তোমার সমস্ত শক্তি কেড়ে নেয়। অর্থাৎ ভয়কে জয় করার মধ্যেই প্রকৃত শক্তি ও সাফল্য নিহিত। ধৈর্য ও নিষ্ঠা কখনো বৃথা যায় না। অর্থাৎ এই উক্তি আমাদের শেখায় যে অধ্যবসায় ও ধৈর্য একদিন নিশ্চিতভাবে ফল দেয়। মায়ার বন্ধন থেকে মুক্ত হও, তবেই তুমি মুক্তি লাভ করবে। অর্থাৎ শিব আমাদের বুঝিয়েছেন যে মোক্ষ অর্জন করতে হলে মায়া বা বস্তুগত জগতের আকর্ষণ ছাড়তে হবে। প্রতিটি সমস্যার মধ্যেই সমাধানের বীজ লুকিয়ে থাকে। অর্থাৎ শিবের এই উক্তি কঠিন পরিস্থিতিতেও আমাদের ইতিবাচক থাকার প্রেরণা দেয়। জীবনে সমতা বজায় রাখাই প্রকৃত যোগ। অর্থাৎ শিবের মতে জীবনে উত্থান পতনের মাঝে সমতা ও ভারসাম্য বজায় রাখাই আমাদের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। কর্ম করো, ফলের আশা ত্যাগ করো। অর্থাৎ শিবের এই উপদেশ কর্মযোগের মর্মকে তুলে ধরে, যা জীবনের সাফল্যের এক গুরুত্বপূর্ণ সূত্র। ধ্যানই প্রকৃত শক্তির উৎস। অর্থাৎ শিবের এই কথা আমাদের শেখায় যে ধ্যানের মাধ্যমে আমরা নিজের শক্তি ও জ্ঞানকে জাগ্রত করতে পারি। জীবন এক পরিণাম নয়, এটি এক প্রবাহ। অর্থাৎ শিব আমাদের শেখান জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করতে, কারণ জীবন চলমান এক ধারা। যখন তোমার বিশ্বাস দৃঢ়, তখন কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। অর্থাৎ বিশ্বাসের শক্তিকে গুরুত্ব দিয়ে শিব এই উক্তি বলেছেন, যা হারিয়েছ তা নিয়ে কেঁদো না, যা পেয়েছ তার কদর করো। অতীত নিয়ে আক্ষেপ না করে বর্তমানকে গ্রহণ করার শিক্ষা দেয় শিব। পরিবর্তনই জীবনের প্রকৃত সত্য। অর্থাৎ শিব বোঝান যে পরিবর্তন জীবনের স্বাভাবিক অংশ এবং সেটাকে মেনে নিতে হবে। তোমার শক্তি নিজের মধ্যে খুঁজে নাও, বাহিরে নয়। শিব আমাদের শেখান যে প্রকৃত শক্তি ও সমাধান নিজের মধ্যেই নিহিত। ক্রোধ সর্বনাশের কারণ, তাই ধৈর্য রাখো। অর্থাৎ ক্রোধ দমন করে ধৈর্য ও শান্তি বজায় রাখার শিক্ষা দেন শিব। জীবনের প্রতিটি মুহূর্তই নতুন শুরু। অর্থাৎ শিব আমাদের মনে করিয়ে দেন যে কখনো দেরি হয় না নতুন কিছু শুরু করতে। অহংকার মানুষকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। অর্থাৎ নিজের অহংকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিব এই শিক্ষা দেন। ভালো কাজ কখনো বিফল হয় না। অর্থাৎ শিবের এই উক্তি আমাদের আশ্বাস দেয় যে সৎ ও ভালো কাজ সবসময় ফলপ্রসূ হয়। যখন সময় কঠিন হয়, তখন মন শান্ত রাখাই শ্রেষ্ঠ অস্ত্র। অর্থাৎ কঠিন সময়ে ধৈর্য ও স্থিরতা বজায় রাখার গুরুত্ব বোঝায় এই উক্তি। তোমার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, নিষ্ঠা তোমাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে। অর্থাৎ নিষ্ঠা ও অধ্যবসায় জীবনে সমস্ত বাধা অতিক্রম করার চাবিকাঠি। ক্ষমা সবচেয়ে বড় শক্তি। অর্থাৎ শিব বোঝান যে ক্ষমা মানুষের সবচেয়ে বড় গুণ ও শক্তি। প্রকৃত শান্তি বাহিরে নয়, তোমার হৃদয়ের গভীরে রয়েছে। নিজেকে জানার এবং নিজেকে গ্রহণ করার মাধ্যমে শান্তি পাওয়া যায়। প্রেম সর্বশ্রেষ্ঠ শক্তি, যা সমস্ত বাধা দূর করে। অর্থাৎ ভালোবাসার শক্তি সব কিছু জয় করতে সক্ষম। শিব আমাদের এই শিক্ষা দেন। তোমার জীবনকে কেবলমাত্র তোমার কর্মই গঠন করে। অর্থাৎ শিব বোঝান যে কর্মই মানুষের প্রকৃত পরিচয়। তুমি যা ভাববে তাই তুমি হবে। অর্থাৎ ইতিবাচক চিন্তার গুরুত্ব বোঝায় এই উক্তি। শিবের এই প্রেরণামূলক উক্তিগুলি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। এগুলি কেবল ধর্মীয় নয়, বাস্তব জীবনেও আমাদের সঠিক পথ দেখায়। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ভগবান শিব সংক্রান্ত বিস্তারিত আলোচনার কোন অংশটুকু আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।